জীবনে স্বপ্ন দেখেছি, যে মানুষটাকে ভালোবেসেছি ওই মানুষটাকে নিয়ে, এবং শেষ স্বপ্নটাও দেখব ওই মানুষটাকে নিয়ে। হয়তো বিধাতা আমার কপালে ওই মানুষটাকে নিয়ে সুখ লেখে নাই, কারণ ওই মানুষটা অন্য একজনের হয়ে গেছে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু কিছুদিন হয়েছে আমার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে গেছে। আমাদের দুজনের ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি চলে এসেছে। আমি বুঝতেই পারলাম না কিভাবে জানি এগুলা হলো, কিন্তু আস্তে আস্তে সবকিছু বুঝতে পারলাম। আমার স্বামী তো আর আমাকে আর ভালোবাসে না। সে অন্য একটা নারীর বুকে মাথা রেখে ঘুমায়, অন্য একটা নারীর বুকে মাথা রেখে শান্তি পায়। সে অন্য একটা নারীর কে ছুঁয়ে আদর করে ভালোবেসে তাকে শান্তি পায়। তখন আমি খুব অভিমান করতাম আমার স্বামীর সাথে, যে তোমার সাথে আমি কথা বলবো না, কিন্তু আমার ওই রাগটুকু ভাঙাতে আসতো না আমার স্বামী। কিন্তু আগে যখন আমি রাগ করতাম, তখন খুব আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে সে আমাকে আদর করে বলতো, এসো খেতে আসো। এখন আর বলে না, কারণ আমার স্বামী তৃতীয় ব্যক্তির হয়ে গেছে। শুনেছি ওই মহিলাটা নাকি অনেক বয়স্ক, আমার থেকেও। আমাকে দেখতে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু ওই মহিলাকে দেখতে একদম কুৎসিত লাগে। কিন্তু আমার স্বামী কি দেখে ওই মহিলাকে ভালোবেসেছে, আমি এটাই বুঝতে পারলাম না। আস্তে আস্তে খবর নিতে শুরু করলাম, কেন আমার স্বামী ওই মহিলাকে এত ভালোবাসলো। হঠাৎ আমি জানতে পারলাম ওই মহিলা আমার স্বামীকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল। এবং কিসেতে ব্ল্যাকমেল করছে আমি আপনাদেরকে অবশ্যই বলি, কারণ আমার কষ্টের কোনো শেষ নাই। আমি আপনাদের কাছে আমার কষ্টের কথাগুলো বলে একটু হালকা হতে চাই। ওই মহিলা বলেছিল আমাকে নাকি মেরে ফেলবে, তাই আমার স্বামী ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে। এবং কি, আমার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানটাকেও মেরে ফেলবে। মেয়েটার বাবার বাড়ি অনেক প্রভাবশালী, কিন্তু আমার হাজব্যান্ড একজন মধ্যবিত্তি। ছিলাম আমরা খুব ভালো সুখে শান্তিতে। মেয়েটা আমার জামাইয়ের ছোট্ট একটা দোকান ছিল, ওই দোকানে মাঝে মাঝে কেনাকাটা করতে আসতো। তার মধ্যে মুস্কি মুস্কি হাসি দিত। আর আমিও প্রায় সময় আমার হাজব্যান্ডের দোকানে যাইতাম, কিন্তু দেখতাম ওই মহিলাটা ঘন্টার পর ঘন্টা দোকানে বসে থাকতো। আমার হাজব্যান্ডও কিছু বলতো না, কারণ সে এটার পর ওইটা, ওইটার পর ওইটা খাওয়ার জন্য অর্ডার করতো, আর টাকাও দিয়ে দিত বিনিময়ে। তার জন্যই আমার হাজব্যান্ড কিছু বলতো না। এরই মধ্যে মধ্যে আমার হাজব্যান্ডের দোকানে আসা যাওয়া করতে করতে ওই মহিলার সাথে ওর সম্পর্ক জড়িয়ে যায়। হঠাৎ আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি হয়তো ওই মহিলাকে রাখো, নয়তো আমাকে রাখো। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হাতে ধরে বলল, আমি ওই মহিলাকেও ছাড়তে পারবো না, তোমাকেও ছাড়তে পারবো না। তুমি যদি চলে যাও আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে, আর ওই মহিলা যদি চলে যায় আমার জীবন নষ্ট হয়ে যাবে। তখন আমি প্রশ্ন করলাম, কেন তুমি এই কথা বলেছ? আমার হাজব্যান্ড আমাকে বলল, তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। আমি ওই মহিলা থেকে হয়তো মৃত্যু ছাড়া কখনো আসতে পারবো না, আর তুমিও এই জিনিসটা কখনো আমার থেকে জোর করে আদায় করিও না। আমি বললাম, কেন? তুমি তো আমাকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো। তুমি কি ভুলে গেছো আমাদের সেই কাটানো দিনগুলা, যে দিনগুলা তুমি না আসলে আমি খেতাম না, আমি না খেলে তুমি খেতে না। তুমি কি ভুলে গেছো আমরা একসাথে ঘুরতে যাইতাম? তুমি কি ভুলে গেছো ওই দিনগুলা? আমার স্বামী আমাকে জোর গলা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি, সব কিছু আমি ভুলে গেছি। টাকার কাছে আমি বিক্রি হয়ে গেছি। তখন আমি আমার চোখ দিয়ে পানি জড়িয়ে বললাম, কি বলো তুমি? টাকার জন্য তুমি সবকিছু বিক্রি করে দিয়েছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, আমার এই বাড়িটা আমি ব্যাংক থেকে লোন নিয়ে আমি দোকানটা নিয়েছি, কিন্তু হঠাৎ
আমার ব্যবসাতে লস খাওয়াতে আমার ব্যাংকেরা আমার দোকানে তালা মারতে আসলো। তখন ওই মহিলা এসেছিল আমার দোকানে। ওই মহিলা তখন তাদের থেকে আমাকে বাঁচাইছে এবং আমার সম্পূর্ণ ডিটেলস ওকে দিয়ে আমি ওর থেকে অনেক টাকা নিয়েছি। এখন যদি আমি ওই মহিলাকে ছেড়ে দিই তাহলে ওই মহিলা তোমাকে আর আমার মেয়েকে মেরে ফেলবে। হায় রে ভালোবাসা, ভালোবাসার কাছে টাকা বিক্রি। তখন আমি আমার স্বামীকে বললাম, দরকার হলে গাছতলায়